আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল যে লুসেইলে, সেখানে আরও এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় লিওনেল মেসিরা। ফিনালিজিমা নিয়ে বহুদিন ধরে ঘুরতে থাকা এক অনিশ্চয়তার সমাধান মিলেছে। সবকিছু ঠিক থাকলে কাতারের এই আইকনিক স্টেডিয়ামেই বিশেষ এক ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপ আয়োজনের পর থেকেই ফুটবল আঙ্গনের বিভিন্ন ইভেন্ট আয়োজনে একটু বেশি আগ্রহ দেখিয়ে আসছে কাতার। তারই অংশ হিসেবে এবার ফিনালিজিমা আয়োজন করতে যাচ্ছে তারা। সম্ভাব্য ভেন্যুর তালিকায় ছিল বিখ্যাত ওয়েম্বলি, উরুগুয়ের মন্তেভিডিও এবং সৌদি আরবের রিয়াদ। তবে শেষ পর্যন্ত লুসেইলি বেছে নিয়েছে দেশ দুটির ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২৬-এর মার্চে আইকনিক এই ম্যাচে মুখোমুখি হবে দুদল। এই সময়ের ফিফা উইন্ডোতে খেলতে রাজি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা স্প্যানিশ ফুটবলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি এই সময়ে ফিনালিসিমা আয়োজন নিয়ে। একই বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপ। এজন্য প্রস্তুতির শেষ দিকে রয়েছে দলগুলো। লাতিন অঞ্চল থেকে সবার আগে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। স্পেনের অংশগ্রহণ এখনও নিশ্চিত না হলেও গেল ম্যাচে জর্জিয়াকে হারিয়ে বলা যায় বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছে লুই দে লা ফুয়েন্তে বাহিনী। জুন জুলাই অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। তার আগে এমন একটা হাই ইন্টেন্স ম্যাচ দুদল খেলবে কিনা তা নিয়ে অবশ্য শুরু হয়েছে আলোচনা। তবে ভক্তরা মুখিয়ে আছে এমন একটা লড়াই দেখার জন্য। প্রায় ১.৫ যুগ ফুটবল বিশ্ব শাসন করার পর ক্যারিয়ারের শেষ বেলায় লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামালের মাঝে আগামীর মেসি হয়ে ওঠার সম্ভাবনা। তাছাড়া দুদলে আছে তারকা ফুটবলারদের ছড়াছড়ি। এই ম্যাচের জন্য সবাই মুখিয়ে থাকবে, এটাই বাস্তব। এস এম ইকবাল, সময় সংবাদ।